দিশানি তুই আর কত নাটক করবি একটু বল তো দেখি, কত নাটক তুই করবি? হ্যাঁ, বিয়ে বিয়ে আবার শুরু হলো, বিয়ে বিয়ে নাটক। মানে নিজের বিয়ে দিয়ে তো আর পাবলিককে খাওয়াতে পারবি না। এখন নিজের বিয়ে গায়া তানিয়াকে নিয়ে চলে এসেছে, এখন তানিয়ার বিয়ে, কিন্তু এটাও ফেক। তানিয়া কোথাও বিয়ে টিয়ে করতে যাচ্ছে না, কারণ যদি সরি, কেননা যদিও বিয়ে করতে যেত, তানিয়া একটা কথা বলেছে গাড়িতে, সৌরভেরই গাড়ি ওটা যতদূর মনে হলো, বা দিশানির গাড়ি, তো যাই হোক, দেখে মনে হল ওইখানে তানিয়ার মাকে দেখলাম এবং এদিকে দিশানির মাকে দেখলাম, তানিয়াকে মাঝখানে দেখলাম, কিন্তু তানিয়া একটা কথা বলছে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করছে, এবার রিয়েল। তো তোর মা কি করতে রয়েছে রে? হ্যাঁ তানিয়া আর দিশানি নিজের মানে বিয়ের নাটক শেষ, অ্যাক্টিং শেষ, এখন তানিয়ার বিয়ে নিয়ে পড়েছিস, এটাও নাটক। মানে নিজের বিয়ে নিয়ে তোর পাবলিককে খাওয়াতে পারবি না। সত্যি আমি ভাবি কত নাটক দেখাবি দিশানি তুই, আমি সিরিয়াসলি বলছি, রিয়েল বলছি, কত নাটক দেখাবি? অন্যের বিয়ের কথা পরে ভাবি, এবার নিজের বিয়ে কর, ওই নাটক নাটক আর করিস না, রাখালের গল্পের মতো হয়ে যাবে। বাঘ এসেছে প্রায় দিনই গ্রামের লোককে খেপিয়ে তুলতে, যেদিন সিরিয়াসলি বাঘ এলো সেদিন কিন্তু আর গ্রামের লোক আর বেরোয়নি, আর রাখাল মারা গেল, বাঘের মুখে চলে গেল। তাই এই নাটকটা বাদ দে, ঠিক আছে? এই যে বিয়ের নাটক যেটা চলছে, হ্যাঁ এই তানিয়ার কোনো বিয়ে টিয়ে নয় বন্ধুরা, এ কটা মানে একবার মেয়েকে বিয়ে করলো, একবার একটা ছেলে বন্ধুকে নিয়ে এসে বর বানিয়ে দিল, ওরা নাকি বয়ফ্রেন্ড ছিল, এখন আবার এই যে আবার বিয়ে করতে যাচ্ছে কাকে? আরে পাবলিককে বোকা বানাতে বসেছিস দিশানি, নিজের বিয়েটা গেল, এখন অন্যের বিয়ে নিয়ে বসেছিস। হ্যাঁ আচ্ছা, তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, শোনো ওয়াইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। বেশি বড় ভিডিওটা করবো না আজকে, না শরীরটা ঠিক দিচ্ছিল না, ভিডিও করার মুডই ছিল না। বাট এই যে আমি একটা মানে ড্রামাবাজি দেখতে পাচ্ছি, এটা নিয়ে যদি আমি না বলি, ভিউয়ার্সরাও বলছে দিদি ভাই দেখছো, নিজের বিয়ে গেল, নিজের বিয়ে পাবলিককে এতদিন মিথ্যা কথা বললো, তোমার কথা এসে সব ঠিক হলো, তুমি যা বলেছো ঠিক মানে তোমারটাই মিললো, এতদিন তোমাকে বিশ্বাস করিনি, এখন আবার তানিয়ার বিয়ে। সিরিয়াসলি দিদি ভাই তানিয়ার বিয়ে? তানিয়া কটা বিয়ে করবে? আরে আমি বলছি সিরিয়াসলি, ও তানিয়ার বিয়ে টিয়ে নয়, এগুলো সব কন্টেন্ট ভিউজের জন্য। দেখো না কোথাও কোনো প্রমোশন ভিডিওতে গেছে কিনা, প্রমোশন করতে গেছে দিয়ে এখানে বিয়ের নাটক করছে। এই তানিয়াকে কেউ বিশ্বাস করবে? আমি তো মানে ওকে বিশ্বাসই করি না, ঠিক আছে? কন্টেন্টের জন্য এরা সব কিছু করতে পারে, এরা কন্টেন্টের জন্য এদের নিজেদের বাবা মাকেও বিক্রি করতে পারে, কন্টেন্টের জন্য নিজেদের ইজ্জতটাও বিক্রি করে দিতে পারে এই তানিয়া মেয়েটা, ঠিক আছে? আমি দিশানিকে বলছি না, দিশানি নিজের ইজ্জতটা বিক্রি করবে না। তো যাই হোক, দিশানি যেটা করেছে এতদিন বিয়ে 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 বিয়ে, সেই খেলাটাই আবার তানিয়ার সঙ্গে চলছে। মানে নিজেরটা আর পাবলিককে খাওয়াতে পারবে না, দিশানি বুঝে গেছে। কেন এবার যদি খাওয়াতে যায় জুতোর বাড়ি, পাবলিক দেবে ঝেড়ে জুতোর বাড়ি, একদম বয়কট করবে। এবার নে তানিয়াকে নিয়ে এলো, যাকে নিয়ে এলো সে হেভি, দিশানির থেকে হেভি নাটক করতে পারে বিয়ের না, পারফেক্ট। তবে আমি দিশানিকে বলতে চাই, এই যে তোদের এগুলো চলছে, সিরিয়াসলি বলছি, বিয়েটা কবে করবি রে? এই তোরা বিয়ে কবে করবি বলতো একটু? খুব আমার মানে রাগ হচ্ছে, গা বিজনেস করছে, বিয়েটা কবে করবি রে? অন্যের বিয়ে নিয়ে তোকে আর ভাবতে হবে না, নিজের বিয়েটা নিয়ে ভাবতে দেখে এবার সিরিয়াসলি ভাব, আমি বলছি নিজে সিরিয়াসলি বিয়েটা কর। আর সৌরভকেও বলে হারি, আচ্ছা সৌরভ তুমি কবে বিয়ে করবে? যেদিন আমার কাছে কানতে এসেছিলে, এই কান্নাটা আমার রিয়েল হয়ে যায়, ঠিক আছে? তাই বিয়েটা করে ফেলো। আর নেকু কাকিমা, আমাদের দিশানির মা নেকু কাকিমা, এই যে নেকা আমার তো খুব মেরেছিলে আমাকে, খুব বলেছিলে আমি বিশ্বাসঘাতক, আমার জন্য তোমার মেয়ের নতুন সংসার ভেঙে যাচ্ছে, সব নাটকের পার। এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? সৌরভ দিশানি তো এক আছে, বিয়ে কবে দেবে? মেয়ের বিয়েটা কবে দেবে? শুনি, মেয়ের বিয়েটা তুমি কবে দেবে? কত নাটক করছো না তোমরা ভাই, এই বিয়ে বিয়ের নাটক করছো কিসের জন্য ভাই? কিসের জন্য নাটক করছো? তো এই নাটকটা সহ্য হয় না আমাদের, সত্যি সহ্য হয় না, এই নাটক আমাদের সত্যি সহ্য হয় না। এই দিশানির মা সত্যি কথা বলছে, আমাদের নেকু কাকিমা এই যে ন্যাকা ন্যাকা কথা বলে, এই যে ন্যাকামো করছে, মেয়ের বিয়েটা যে দিতে হবে সেসব দিকে খেয়াল নেই, শুধু নাটক করে যাচ্ছে। সেই নাটক আমাদের নেকা কাকিমা সামিল হয়েছে, তাই না নেকা কাকিমা? তুমি হ্যাঁ নাটক করে যাচ্ছ মেয়ের সঙ্গে, বিয়ে দাও, ঠিক আছে? বাড়িতে জামাই আনো, নাতিপুতির মুখ দেখো, সেসব না করে নাটক করছে। না এসব বিয়ে বিয়ের নাটক আর ভালো লাগে না, যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জমা চলি মর, এগুলো আর ভালো লাগছে না বন্ধুরা। এদের আবার বিয়ে বিয়ের নাটক শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? তানিয়াকে নিয়ে চলে এসছে এখন, এদের কন্টেন্ট, শুধু এদের বিয়েটাই এদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াসলি এরা বিয়ে করতে চাই না, এদের জন্য না কে রিয়েল বিয়ে করছে কে সত্যি নাটক করছে বুঝতেই পারি না। এই সোশ্যাল মিডিয়াতে জবে থেকে এসেছি সত্যি বলছি, আমি বুঝতেই পারি না অ্যাকচুয়ালি কারা সত্যিকারের বিয়ে করছে কারা নকলি বিয়ে করছে। এদের জন্য আমার সব ভুলিয়ে যাচ্ছে, মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দিশানি নাটক বন্ধ কর, নিজের বিয়ের হলো, এবার তানিয়ার বিয়ে নিয়ে নাটক বন্ধ কর। তানিয়া শোনো বন্ধুরা, তানিয়া বিয়ে করছে না, পুরোটা নাটক চলছে। তোমরা জিজ্ঞাসা করছিলে না তানিয়া আবার বিয়ে করছে? না না, ও মেয়ে বিয়ে করার মেয়ে নয় তো, ঠিক আছে? ও মেয়ে শুধু কন্টেন্ট চেনে, ভিউজ চেনে, টাকা চেনে, বুঝেছো? বললাম না, নিজেদের কন্টেন্টের জন্য ইজ্জতও বিক্রি করে দেবে, মা বাপকেও বিক্রি করে দেবে ভিউজের নেশায়, এরা সব পারে, এরা সব পারে, ঠিক আছে? তাই বলতে চাইছি এদের কথা একদম বিশ্বাস করবে না। এবার আমরা দিশানি আর সৌরভের বিয়ে দেবো, যতক্ষণ না দিশানি আর সৌরভ এবার বিয়ে না করছে ততক্ষণ আমাদের এবার নেকা কাকিমার দিশানিকা সৌরভকে ছাড়বো না। দুদিন হালকাভাবে ছেড়ে দিয়েছিলাম, এবার দেখ খেলা সামনে, এবার বিয়ের বিয়েতে বসে, ভাই চল বিয়ে কর তোরা, চল এবার আমরা ভিউয়ার্সকে বিয়ের বিয়েতে বসে বিয়ে দিয়ে দেবো, জোর করে বিয়ে দিয়ে দেবো, দেখাবো মজা। বিয়ে বিয়ে নাটক করছিস না, এবার সত্যি কর না, তোদের সবকটাকে ধরবো, ধরে বিয়ে দিয়েই ছাড়বো। আগে যেরকম গ্রামে, ঠিক আছে, কেউ যদি প্রেম টেম করতো কোনো মেয়ে আর ছেলে, গ্রামের লোকেরা জোর করে একদম দরজা লাগিয়ে বিয়ে দিয়ে দিত, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত। এবার সেটাই করবো দিশানি আর সৌরভের সাথে, বিয়ে দিয়ে পাঠিয়ে দেবো সৌরভের বাড়িতে। আর নাটক মাটক বন্ধ কর, দেখ সত্যি করে বিয়ে করে নে। ওই বিয়ে বিয়ের নাটক আর ভালো লাগে না। আর এই তানিয়ারও দাঁড়া, এই তানিয়ারও এ অ্যাকচুয়ালি কাকে ধরে কাকে ছাড়ে সেটাই তো বুঝতে পারি না। একেও অ্যাকচুয়ালি বিয়ে দিয়ে, বিয়ের নাটক যারাই করবে ধরে কপাট লাগিয়ে বিয়ে দিয়ে দাও, দিয়ে বিদায় করো, যা বিদায় হও। ভালো লাগে না সোশ্যাল মিডিয়াতে, বিশ্বাস করো বন্ধুরা, কোনটা আইবুড়ো মেয়ে কোনটা বিবাহিত মেয়ে সেটাও বুঝতে পারি না। এখন বিবাহিত মেয়েগুলো বিয়ের পরে শাখা সিঁদুর খুলে দিয়ে ব্যাস বোঝাই যায় না আইবুড়ো না বিবাহিত।
যত সব। চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, টাটা।